হ্যাঁ বন্ধুরা, আজকে নিঝুম দ্বীপ যাব। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সবচেয়ে আকর্ষণীয় সৌন্দর্যপূর্ণ দ্বীপ নিঝুম দ্বীপ, যেখানে রয়েছে হরিণ, মহিষ এবং অনেক প্রকার পাখি। সেখানে পাখির কুলারও মানুষ তোরা হয়ে যাবে সেই নিঝুম দ্বীপ যাওয়ার জন্য সর্বপ্রথম আমরা চলে যাব ঢাকা সদরঘাটে 13 নম্বর প্লাটুন ঘাটে থেকে আমরা যাব তাসরিফ 1 এবং তাসরিফ 1 এবং তাসরিফ 2, এই দুইটা একদম হাতিয়া যায়। অর্থাৎ হাতিয়া থেকে আমরা যাব নিঝুম দ্বীপের উদ্দেশ্যে। এই যে আমি এখন 5টা 30 মিনিটে পৌঁছে গেছি সদরঘাট লঞ্চ টার্মিনাল। তাসরিফ 2 5টা 30 মিনিটে সে মনপুরা দিয়া সেই হাতিয়ার উদ্দেশ্যে রওনা দেবে। আমরাও এখন এই তাসরিফ 2-তে উঠে যাব। এই যে তাসরিফ 2 এমনি আপনি যদি এখানে কেবিন নিতে চান, সিঙ্গেল কেবিন 1600 টাকা, ডাবল কেবিন 2050 টাকা। আপনি চাইলে কেবিন নিয়ে আপনি হাতিয়ার উদ্দেশ্যে রওনা দিতে পারবেন। সেই লঞ্চে উঠে আমরা এখন এই যে তাসরিফ 2 এখানে দেওয়া আছে কেবিন কত টাকা, আপনার সিঙ্গেল টিকিট কত টাকা। অর্থাৎ টিকিট 350 টাকা আর কেবিন হলো ডাবল কেবিন 2050 টাকা, সিঙ্গেল কেবিন 1400 থেকে 1600 টাকা। আপনি যেভাবে নেন না কেন এখানে যাইতে পারবেন আপনি। আমরা এই যে সকাল 5টা 50 মিনিটে বিকাল রওনা দিছি। এখন ভোর হয়ে গেছে। এই যে এখন সেই 5:30 6টার দিকে, অর্থাৎ 6টায় আমরা সেই হাতিয়ার তমরুদ্দি ঘাটে পৌঁছে গেছি। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে তমরুদ্দি ঘাট, সুন্দর করে BIWT এর এখান থেকে সেই লঞ্চ ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে ছাড়ে। আবার ওই সদরঘাট থেকে এখানে চলে আসে হাতিয়ার উদ্দেশ্যে। আমরা এই যে এখন লঞ্চ থেকে অর্থাৎ তাসরিফ 2 থেকে নেমে সকালের নাস্তা করব। সকালের নাস্তা শেষে আমরা আবার সেখানে সেই নিঝুম দ্বীপের উদ্দেশ্যে রওনা দেব। এই যে আমি এই মুহূর্তে আছি হাতিয়ার সেই তমরুদ্দি ঘাট। তাসরিফ 2 থেকে নেমে এখন আমরা সেই নাস্তার উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে সূর্যোদয় দেখতেই পাচ্ছেন। সেই নাস্তা শেষে আমরা আবার সেই ট্রলারে করে নিঝুম দ্বীপের উদ্দেশ্যে রওনা দেব। তবে এই হাতিয়ার মিষ্টি অনেক জনপ্রিয়, তাই মিষ্টি এবং সকালের নাস্তা দিয়ে আমরা আবার সেই তমরুদ্দি লঞ্চ ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। সুন্দর পরিবেশ, সুন্দর এক কাপ চা খাই আপনি সকালবেলা সেই চাঙ্গা হতে পারেন। চা এবং নাস্তা খাইয়া আমরা আবার সেই ট্রলারে নিঝুম দ্বীপের উদ্দেশ্যে, অর্থাৎ নিঝুম দ্বীপের নামার বাজার যে ঘাট আছে সেই ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এখন প্রায় 45 জন, অর্থাৎ 40 জন 5 জনের একটা টিম, 45 জনের একটা টিম নিঝুম দ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে দেখে হয়তো বা মনে হইতে পারে যে রোহিঙ্গা সবাই এই ট্রলারে রওনা দিছি, কিন্তু আপনি যদি এই ট্রলারে না যান তাহলে আপনার যাওয়ার অন্য ওয়ে আছে। অবশ্যই অন্য ওয়ে আমি বলে দেব, কিন্তু এই যে দেখেন মনে হচ্ছে আমরা সেই রোহিঙ্গা এবং মালয়েশিয়া ইতালি যাচ্ছি। আসলে তা না, আমরা যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে সৌন্দর্যপূর্ণ সেই নিঝুম দ্বীপ সৌন্দর্য একটা দ্বীপ, যেখানে রয়েছে হরিণ, মহিষ এবং পাখিরা বন্য। আপনি পাখির কোলাহল, পাখির সেই রকম কলকাকলিতে মুখরিত হয়ে যাবেন। এই যে যাওয়ার সময় আপনি এই যে হাতিয়ারে এই সাইডটাতে দেখবেন অনেক মহিষ, সুন্দর সেই দ্বীপ, সেই মহিষ, সেই অনেক গরু চড়ায়। রাখালিয়ারা যেভাবে গরু চড়ায় বা রাখালিয়ারা যেভাবে এই যে মহিষ করে নিয়ে যায়, খালি এই মহিষ আর মহিষ দেখতে পারবেন। সকাল 6:30, এখনো কুয়াশাচ্ছন্ন, এই চারদিক কুয়াশাচ্ছন্ন, সেই রকম ঠান্ডার একটা পরিবেশ। এই ঠান্ডার একটা পরিবেশে আমরা রওনা দিলাম নিঝুম দ্বীপের উদ্দেশ্যে।
চাইলে আপনি বাসেও যাইতে পারবেন। বাসে কিভাবে যাবেন? বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে যাইতে হবে প্রথমে নোয়াখালীর সোনাপুর বাস স্ট্যান্ড। অর্থাৎ আপনি যদি ঢাকা থেকে বাসে যান, বাসে আপনি যাবেন নোয়াখালী। নোয়াখালী সোনাপুর বাস স্ট্যান্ডে নামাবে, দেন আপনি চলে যাবেন সিএনজিতে। সিএনজিতে যাবেন কোথায়? সিএনজিতে যাবেন হলো চেয়ারম্যান ঘাট। চেয়ারম্যান ঘাট থেকে আপনি স্পিড বোটে আপনি চলে যাবেন সেই তমরুদ্দি ঘাট। তাহলে আপনি যদি বাসে যান তাহলে সেই তমরুদ্দিন ঘাটে চলে যাবেন। তমরুদ্দিন ঘাট থেকে দেন আপনি ট্রলারে করে নিজুম দ্বীপ যাইতে পারবেন। এই যে নিজুম দ্বীপ, সেই নিজুম দ্বীপ যাইতে পারবেন। তাহলে আপনি যদি অন্য আরেকটু ওয়ে আছে, অন্য আরেকটু ওয়ে গিয়ে আপনি যদি খুব জরুরি হয়, তাহলে আপনি এই যে নলছিরা লঞ্চ ঘাট থেকেও আপনি নিজুম দ্বীপ যাইতে পারবেন। অল্প কয়েকটা টাকা নেবে, 100 টাকা বা 200 টাকা নিতে পারে সর্বোচ্চ। এখান থেকে নলছিরা এই ঘাট থেকে নিজুম দ্বীপ ডাইরেক্ট চলে যেতে পারবেন। আবার যদি আপনার খুব জরুরি হয় যে না আমি তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি গেলে কীভাবে যাবেন? আপনি এই তমরুদ্দি ঘাট অর্থাৎ হাতিয়ার, সেই তমরুদ্দি ঘাট থেকে বাইক নেবেন, বাইক অর্থাৎ মোটরসাইকেল নেবেন। মোটরসাইকেলে আপনাদের সর্বোচ্চ 200 টাকা ভাড়া নেবেন। 200 টাকা ভাড়া দিয়ে আপনি সেই কাঙ্ক্ষিত সেই তমরুদ্দিন ঘাট থেকে আপনি যাবেন হলো মুক্তারিয়া ঘাট থেকে আপনি খেয়াবার অর্থাৎ ঘাট, ছোটো একটা ঘাট আছে, সেই ছোটো নৌকা দিয়ে খেয়া ঘাট পাড়ি দিয়ে আপনি নিজুম দ্বীপ চলে যেতে পারবেন। অর্থাৎ হাতিয়া থেকে সেই আপনি এই মুক্তারিয়া ঘাটে আসবেন, দেন আপনি ওই খেয়া ঘাট পাড়ি দিয়ে নিজুম দ্বীপের নামার ঘাট আপনাকে নামিয়ে দেব। এই নামার ঘাট নামিয়ে দিলে আপনি এই মোটরসাইকেলেও এই নিজুম দ্বীপ আসতে পারবেন। নিজুম দ্বীপের সেই সুন্দর অপরূপ সৌন্দর্য আপনাকে মনোমুগ্ধকর করে দেবে। তাহলে আপনার কীভাবে নিজুম দ্বীপ যাইতে হয়? অর্থাৎ তিনটি ওয়ে আছে। একটা হলো ঢাকা থেকে লঞ্চে সদরঘাট থেকে ডাইরেক্ট আপনি হাতিয়া থেকে নিজুম দ্বীপ চলে আসবেন। দেন আরেকটা পদ্ধতি হলো বাসে কীভাবে? ঢাকা থেকে আপনি নোয়াখালী সোনাপুর বাস স্ট্যান্ডে চলে যাবেন, দেন চেয়ারম্যান ঘাট, দেন আপনি হাতিয়া তমরুদ্দি ঘাট থেকে আপনি দেন লঞ্চে নিজুম দ্বীপ আসতে পারবেন। আপনি যদি খুব তাড়া হয়, মানে তাড়াতাড়ি যাইতে চান, তাহলে আপনি নিজুম দ্বীপ ঘাট থেকে সেটাকে হাতিয়া ঘাট থেকে তমরুদ্দি ঘাট থেকে মোটরসাইকেল নেবেন, মোটরসাইকেলে মুক্তারিয়া ঘাট যাবেন। মুক্তারিয়া ঘাট থেকে আপনি 10 টাকা ভাড়া দিয়ে খেয়া ঘাট পাড়ি দিয়ে নিজুম দ্বীপের নামার বাজার ঘাট চলে যাবেন। আবার আরেকটা বই আছে, সেটা হলো আপনার এই যে নলছিরি ঘাট, অর্থাৎ হাতিয়ার নলছিরি ঘাট থেকে ডাইরেক্ট এই নিজুম দ্বীপের নামার বাজার ঘাটে অর্থাৎ ট্রলারে আসতে পারবেন। অর্থাৎ 3টি পদ্ধতিতে আপনি এই অপরূপ সৌন্দর্যের একটি নীলাভূমি, সেটাকে নিজুম দ্বীপ, সেই নিজুম দ্বীপ আসতে পারবেন। এই যে আমরা এখন সেই নিজুম দ্বীপ চলে আসছি। এই যে নিজুম দ্বীপের যে চর দেখেন, এই যে রাখালিয়া, সেই আগে শুনতাম যে রাখালিয়ারা সেই গরু চড়ায়, আজকে সেই নিজুম দ্বীপের সেই চড়ায় এসে দেখেন যাওয়ার পথে এই যে দেখেন যে নিজুম দ্বীপের চর, সেই রাখালিয়া দুজন ওই দেখা যাচ্ছে, দেখছেন সেই রাখালিরা গরু চড়াচ্ছে। এখানে গরু আর মহিষ, বেশিরভাগ গরুর চাইতে মহিষই বেশি এই নিজুম দ্বীপের এই চরে। অর্থাৎ আপনার হাতিয়া ঘাট থেকে নিজুম দ্বীপের এদিকে যদি যান, সেই অপরূপ সৌন্দর্যের একটা ঘাট। এই যে দেখেন এই যে রাখালিয়া, ওরা হলো রাখালিয়া, ওরা গরু চড়িয়ে হয়তো বা কোনো পারিশ্রমিক বা টাকা পায়, হয়তো বা ওনাদের নিজস্ব গরু বা মহিষ আছে, সেগুলো চড়াচ্ছে। আমরা সেই এই যে নিজুম দ্বীপের সেই চর, অর্থাৎ ভাটির পথ, এটা ভাটির পথে আমরা রওনা দিছি। এই যে কত মানুষ এই যে ভিতরে দেখতেছে। অর্থাৎ নিজুম দ্বীপের যে সৌন্দর্য রিয়ালিটি, সেটা বাস্তবে এই যে তারা পানিতে কাদায় নাইমা, দেখছেন কত কাদা, হাঁটু পরিমাণ কাদায় নাইমা ওরা এই যে সেই সৌন্দর্যটা উপভোগ করতেছে। আমরাও চলছি এই যে সেই নিজুম দ্বীপের খাল দিয়া অপরূপ সৌন্দর্য দেখার জন্য। এই যে সামনে যতই যাব, সেই
নিঝুম দ্বীপের সেই অপরূপ সৌন্দর্য আমরা দেখতে পারবো। এই যে দেখলে অনেকটা শিমুল গাছের সেই মূলের মতো মনে হয়, আসলে এটা শিমুল গাছের মূল না, এটা হলো শ্বাসমূল। শ্বাসমূল কিন্তু মানুষের শ্বাস না, এটা হলো গাছেরই শ্বাস। এই যে শ্বাসমূল দেখতে খুব সুন্দর, নিঝুম দ্বীপের এই শ্বাসমূল একটা খাইলে রোগ মুক্তি 34টা। চাইলে আপনারা একটা খাইতে পারেন, রোগ মুক্তির জন্য একটা নিয়েও যাইতে পারেন। সুন্দরবন না, এটা নিঝুম দ্বীপের এই খাল। যাওয়ার পথে নিঝুম দ্বীপের এই খালে ভাটা পড়ে গেছে মানে পানি নেমে গেছে। এখন আমাদের যে ট্রলারটা যাবে সেই পরিমাণ পানি এখানে নাই, যাওয়ার কোনো উপায় পাওয়া যাচ্ছে না। এখন কি উপায়? এই যে দেখেন একদম পানি নিচে নেমে গেছে। এই যে এক ভাই দেখেন, এই যে গাছ কাইটে সে তার নিজস্ব গন্তব্য নিয়ে যাচ্ছে, নিঝুম দ্বীপের সেই গাছ কাইটে। অর্থাৎ এইভাবে গাছ কাটা ঠিক হচ্ছে না। নিঝুম দ্বীপের যদি গাছ কাটতে হয় তাহলে বন কর্মকর্তা বা বন কর্মচারী যারা আছে তারা কাটবে। মানুষ কেন গাছ এভাবে উজাড় করে কেটে নিয়ে যাবে, বনাঞ্চল ধ্বংস করবে? এটা কোনোভাবেই আমাদের কাম্য নয়। যাই হোক, আমাদের সেই নিঝুম দ্বীপ যাওয়ার জন্য যে পরিমাণ পানি দরকার সে পরিমাণ পানি নাই, অর্থাৎ খালে যে পরিমাণ পানি দরকার নাই। আমাদের এক ভাই ওই যে ট্রলারটি যাচ্ছে না, যার কারণে সে নাইমা ওই যে দেখতেছে নিঝুম দ্বীপের সেই সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য সেই এটা। এই যে দেখেন খালে পানি নাই। অবশেষে নিঝুম দ্বীপের কিছু মানুষ এই যে সৈনিক ক্লাব আমাকে নৌকাটা নিয়ে যাচ্ছে। এই যে আমরা এখন চলে যাচ্ছি, আমাদের এই জাহাজটা আটকে গেছিল। যাচ্ছে রে ভাই, যাচ্ছে তো আরো জোরে, জোর হয় না, আরো জোরে এগিয়ে যাই, সামনে যাই, পিছনে যাই, জোর হয় না, আরো জোরে আইসা পারছি। ওই যে তো সামনে তো ওই ঘাট দেখা যাচ্ছে। আরো জোরে খাওয়া দাওয়া হইবে, চা পানি হইবে, লাল চানা, দুধ চা, বিস্কিট না, কে খাবে? ভাত হবে না, রুটি হবে, রুটি একটা না দুইটা, তিনটা। এই যে ছোট পোলাপান গুলো দেখলেন না, এরাই আমাদের অর্থাৎ ট্রলারটিকে ধাক্কা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে আসে। অর্থাৎ নিঝুম দ্বীপের নামার বাজার যে ঘাট, নামাপাড়া যে ঘাট, এই ঘাট পর্যন্ত নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমাদেরকে এই যে এখন আমরা সেই ঘাট পাড়ি দিয়ে আমরা নিঝুম দ্বীপ অর্থাৎ নিঝুম বাজারের দিকে যাচ্ছি, অর্থাৎ যেখানে আমাদের রিসোর্ট রয়েছে, যেখানে আমরা আজকে থাকবো। এই যে এই রাস্তা দিয়ে অর্থাৎ সুন্দর অপরূপ সৌন্দর্য নিঝুম দ্বীপের সেই বনাঞ্চলের এই একটা সাইড দিয়ে অর্থাৎ খাল দিয়ে, নিঝুম খাল, এই পাশে খাল আর এই পাশে যে সুন্দর গাছপালা রয়েছে, এই গাছপালা দিয়ে হেঁটেই অর্থাৎ এই গাছপালার ভিতর দিয়ে হেঁটেই আমরা আমাদের গন্তব্যের সেই নিঝুম রিসোর্ট, অর্থাৎ আমরা আজকে যেখানে থাকবো সেটা হলো নিঝুম রিসোর্ট। এই নিঝুম রিসোর্টে আজকে আমরা থাকবো। এই যে নিঝুম রিসোর্ট, এই রিসোর্টের ভাড়া নর্মালি 200 টাকা ভাড়া, সিজনে 600 টাকা সিঙ্গেল, আর ডাবল হলো 1000 টাকা। অর্থাৎ আপনি যদি সিঙ্গেল থাকেন 600 টাকা, সিজনে ডাবল থাকলে 1000 টাকা। আর নর্মালি সিজন ছাড়া ভাড়া 200, 300, 400 যে যা নিতে পারেন। সিজনে বেশি লোক থাকে, বেশি লোক থাকলে আপনার বাজারে অন্যান্য বাসায় থাকা যায়। অর্থাৎ নিঝুম দ্বীপে কেউ গেছে, কেউ ফেরত আসে না, সবাই থাকার একটা ব্যবস্থা হয়েছে। তো আমরা এই যে বাজারে চলে আসছি, এই সামনেই বাজার, এখানে আমরা খাবো। এই যে খাওয়ার হোটেল আছে এখানে, প্রচুর হোটেল, এই যেখানে বিসমিল্লাহ হোটেল আছে এখানেও খাইতে পারবেন। আর ওইদিকে অনেকগুলো রিসোর্ট আছে কম দামে, রিসোর্টে থাকতে পারবেন। তো ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।